আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়ারফা'ইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আমরা আমাদের এসএসসি 2022 ব্যাচের জন্য আমাদের মিফতাহুল উলুম অনলাইন একাডেমির আয়োজন ফরজিয়াইন ইলম কোর্সের আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে আমরা আমাদের এই কোর্স কিভাবে আমরা রান করব, আমাদের ওভারঅল এই কোর্স কিভাবে চলবে, আমাদের কারিকুলাম কিভাবে কি হবে, আমাদের আলোচনার বিষয়বস্তু কি হবে, এবং এর জন্য আমাদের যে একটা মেন্টাল প্রিপারেশন দরকার, আমাদের যে একটা মানসিক প্রস্তুতি দরকার ক্লাস করার জন্য, সে বিষয়ে আমরা কিছু কথা আলোচনা করব। তো আলহামদুলিল্লাহ এখানে আমরা মোটামুটি 87 এখানে জয়েন করেছি আল্লাহ পাকের মেহেরবানিতে। আর আমাদের এই ক্লাস সরাসরি ইউটিউবে লাইভ হচ্ছে এবং তার লিংক আমরা দিয়েছি, তার লিঙ্কও দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের যে টেলিগ্রাম গ্রুপগুলোতে, দুইটা গ্রুপে দেওয়া হয়েছে। আমাদের আরেকটা গ্রুপ আছে, পরে আমরা আমাদের কিছু স্টুডেন্টদের অনুমতি করেছি, এটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওখানেও একটা আমি কাইন্ডলি একটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, 1 মিনিট। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা শুরু করেছি, আল্লাহ পাকের মেহেরবানিতে। হ্যাঁ, ক্লিয়ার দেখা যাবে ইনশাআল্লাহ, ক্লিয়ার দেখা যাবে। তো আমাদের আজকে আলোচনার মেইন বিষয় হলো আমাদের ফরজিয়াইন ইলম কোর্স বলতে কি বোঝায়। ফরজিয়াইন ইলম কোর্স এই হচ্ছে আমাদের কোর্সের নাম। ফরজিয়াইন ইলম কোর্স, এটার প্রয়োজনীয়তা কি, এটা আমাদের সামনে সবার সামনেই পরিষ্কার থাকা দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মুসলমান বানিয়েছেন, আমরা সবাই ঈমানদার মুমিন আলহামদুলিল্লাহ। তো ইসলাম এমন একটা দিন, যে দিন ইলম ছাড়া, জ্ঞান ছাড়া হতে পারে না, ইলম ছাড়া সম্ভব নয়। আমরা যে দিনের উপর চলবো, এই দিনের উপর চলার জন্য ইলম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যে জানে না সে কি আমল করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বিভিন্ন জায়গায় ইলমের ফজিলত বর্ণনা করেছেন। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যে জানে আর যে জানে না তারা কি এক বরাবর হতে পারে? তো একটা হলো জেনে আমল করা, একটা হলো না জেনে আমল করা। এই দুটো বিষয় কখনোই এক বরাবর হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যদিও বা মুসলমান পরিবারে আমরা কি হয়েছি, জন্মলাভ করেছি, একটা মুসলিম সোসাইটিতে আমরা বড় হয়েছি, কিন্তু বিভিন্ন কারণে দেখা যায় যে ইসলাম সম্পর্কে আমাদের বেসিক যে জ্ঞান আমাদের অনেকেরই তা থাকে না, এবং একটা সিস্টেমিক ওয়েতে জ্ঞান অর্জন করা, ইসলাম সম্পর্কে জানার একটা সুযোগ আমাদের হয় না। ফলে হয় কি, দিন সম্পর্কে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা থাকে, গলত কনসেপশন থাকে, গলত ধারণা থাকে। ফলে ইসলামের উপর চলার জন্য যেটুকু পুঁজি আমার থাকা দরকার ইলমের, সেই পুঁজি আমার থাকে না। তো অনেক সময় এই যে আমার ইলম হাসিল করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এই কথা বুঝে আসতেও দেরি হয়ে যায়, যথাসময়ে অনেক সময় তা বুঝেও আসে না।
তো মোট কথা হলো ইলমের প্রয়োজন আছে, এবং আমরা যারা যে লাইনে পড়াশোনা করি, ছেলে হই বা মেয়ে, তো আমাদেরকেও কিন্তু ইলম শিখতে হবে। আলহামদুলিল্লাহ, এই যে এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল, আমাদের ভাই ও বোনেরা অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছেন, আপনারা মাশাআল্লাহ প্রত্যেকেই অনেক কষ্ট করেছেন। একটা বোর্ড পরীক্ষা দেয়া আসলে জীবনের প্রথম পরীক্ষা, তো এটা আসলেই কষ্টকর। কষ্টকর একটা পরীক্ষা অ্যাটেন্ড করা, পরীক্ষা দেয়া কষ্টকর। তো এই কষ্ট আপনারা করেছেন, একটা লম্বা সময়ের একটা প্রিপারেশন নিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, এরপর আপনাদের বেঁচে যেটা হয়েছে যে আবার একটু পরীক্ষা পিছিয়ে গিয়েছে বিভিন্ন কন্ডিশনের কারণে। আমাদের সে বন্যা হলো আর বিভিন্ন পরিস্থিতি গেল, ফলে হলো কি যে যথাসময়ে পরীক্ষাটা নেওয়া যায়নি, ফলে এদিকে অনেক কি হয়ে গেল। যাই হোক, তো পরীক্ষা যত পিছায় না, তো পরীক্ষা দিতে কষ্ট বাড়তে থাকে, সেই হিসাবে আপনাদের অনেক কষ্ট হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, এখন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে পরীক্ষার ব্যস্ততা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষ্কৃতি দিয়েছেন এক প্রকার। এখন আমাদের জীবনে একটা মানে অবসর একটা সময় এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে অসাধারণ বলেছেন। রাসূল বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নেয়ামত এমন আছে, অধিকাংশ মানুষ এই দুই নেয়ামতের ব্যাপারে ধোঁকাগ্রস্ত হয়। মানে এই দুইটা নেয়ামত পেয়েও এরা বুঝতে পারে না, এই যে দুইটা কত বড় নিয়ামত পেলো বুঝতেই পারে না। আল্লাহ রাসূল বললেন, এর মধ্যে একটা হলো আসিহা, সুস্থতা, একটা হলো আল ফারাগ, অবসর সময়। তো সাধারণত পরীক্ষা শেষ হয়েছে, আমাদের এতদিন ধরে বিভিন্ন প্যারেশানি ছিল, পড়াশোনা ইত্যাদি। তো স্বাভাবিকভাবেই আমাদের দিল একটু রিল্যাক্স চায়, এটা ঠিক আছে। আমাদের অন্তর চাচ্ছে একটু রিল্যাক্স। তো আমরাও এই জন্য এমন একটা কোর্স আয়োজন করেছি যে এটা ইলমের আনন্দের সাথে, রিল্যাক্সেশনের সাথে দিনের কিছু বেসিক বিষয়গুলো শিখে ফেলা, যেগুলো শিখলে আমরা যদি আমাদের এই সময়টা ইলমের জন্য দিই, ইনশাল্লাহ আমাদের জীবনটা সুন্দর হবে, ইলম শিখা আমাদের জন্য সহজ হবে। তো আমরা বলছিলাম যে ফরজিয়ান ইলম বলতে আসলে কি বোঝায়, এই ব্যাপারে আমাদের আজকের আলোচনা। কারণ এই বিষয়টা যদি আমাদের আগে আইডিয়া না হয় তাহলে বুঝতে পারবো না। উলামাগণ বলেন যে ফরজিয়ান ইলম বলতে চারটা বিষয়, চারটি বিষয়। এক নাম্বার হলো আকাইদ ইসলাম। ইসলামের বেসিক আকাইদ। ইসলামের বেসিক আকাইদ আমাদের জানতে হবে, আকাইদ ইসলাম। এরপর হলো ফরাইজ ইসলাম, ইসলামের মধ্যে কি কি ফরজ, ফরজ বিষয়গুলো কি কি। তিন নাম্বার হলো মাহারিম ইসলাম, মানে ইসলামে কি কি জিনিস হারাম। আর চার নাম্বার হলো আদাবুল ইসলাম, মানে একজন মুসলমান তার জীবনে কি কি আদাব থাকা চাই। এই চারটা বিষয় হলো ফরজিয়াইন ইলমের মধ্যে অন্তর্ভুক্ত। আকাইদ ইসলাম, যেটা ইমান এবং আকাইদ ইসলামের মৌলিক বিষয়। এবার ফরাইজ ইসলাম, ইসলামের মধ্যে কি কি ফরজ, ফরজ বিস্তারিত ভাবে জানা। এবার মাহারিম ইসলাম, কি কি জিনিস ইসলামের মধ্যে হারাম। আর আদাবুল ইসলাম, আমাদের জীবনযাপন প্রণালীতে যে আদাব রক্ষা করে আমাদের চলতে হবে, সে আদাব সমূহ আমাদের শিখতে হবে। তো এই চারটি মৌলিক বিষয় আমরা শিখবো ইনশাআল্লাহ আমাদের ফরজিয়াইন ইলমের ভেতরে। এই কথাটাকে আমরা একটু আরেকভাবে বলতে পারি, সেটা হচ্ছে আমরা যদি মানুষ বলি, মানুষ, তো মানুষ বলতে তার মূল, যদি আমরা তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো, তার শরীরের বিভিন্ন পার্টস গুলোকে যদি আমরা ভাগ করি, তাহলে সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ব্রেন, এন্ড দেন হলো হার্ট, এরপর হচ্ছে আদার পার্টস অফ দি বডি, শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ।
এই হলো মানুষের শরীর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের মধ্যে কিছু আছে ব্রেনের সাথে সম্পর্কিত, কিছু আছে হার্টের সাথে সম্পর্কিত, কিছু অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত। ব্রেনের সাথে যেগুলো সম্পর্কিত এটা হলো তার আকাইদ, তার বিশ্বাস এবং ঈমান। এরপর হার্টের সাথে যেগুলো সম্পর্কিত এটা তার আখলাক, তার কিছু ভিতরগত গুণাবলী, কলব যেটাকে বলে হার্ট, তার চরিত্র বা আখলাক। আর অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত বিষয়কে আমরা এক কথায় আমাল বলতে পারি। তাহলে এই তিনটা কথা আমরা বলতে পারি, ঈমান, আখলাক এবং আমাল। তো আমরা যা জ্ঞান অর্জন করব কিছু বিষয় হবে আমাদের আকীদার সাথে সম্পর্কিত, কিছু আখলাকের সাথে সম্পর্কিত, কিছু আমালের সাথে সম্পর্কিত। তো আমরা আমাদের টোটাল কোর্সে এই তিনও দিক যেন আমাদের শেখা হয়। আমরা 3 মাস আসলে এটা যেটা ঠিক করেছি, আসলে আমাদের মেইনলি আমাদের মিফতাহুল উলুম অনলাইন একাডেমির আমাদের এমনিতে একটা লং কোর্স আগে থেকে আছে, 2 বছরের কোর্স। 2 বছরের কোর্স এটা ফর জেনারেল কোর্স। তো সেই 2 বছরের কোর্সটাকেই আমরা চেষ্টা করব 3 মাসের মধ্যে নিয়ে আসার জন্য। তবে আমরা এখানে একটু হয়তো সব বিষয়গুলোই যে আর 2 বছরের পুরোটা তো আর 3 মাসে আনা যায় না, কিন্তু 3 মাস এই জন্য নির্ধারণ করেছি আমরা, যেহেতু মানে এরপরেই বিশেষ করে এখানে যারা এসএসসি পরীক্ষার্থী তারা এরপরে ইন্টারে উঠে যাবে, ইন্টারমিডিয়েট পরীক্ষা, এইচএসসি তে একটা পড়াশোনা একটা বিশাল প্রেশার থাকবে। তো এই জন্য আমরা চেষ্টা করবো 3 মাসের মধ্যে বেসিক বিষয়গুলো আমরা কি করে ফেলি, শেষ করে দিই। মৌলিক বিষয়গুলো, তিনোটা মৌলিক বিষয় আমরা টাচ করবো ইনশাআল্লাহ। আকাইদ বা ঈমানের সাথে সম্পর্কিত বিষয়, আখলাকের সাথে সম্পর্কিত বিষয় বা আমালের সাথে সম্পর্কিত বিষয়। তো এর মধ্যে আমাল তো শাখা প্রশাখা, এখানে পবিত্রতা থেকে শুরু করে তারপর হলো মানুষের যে ইবাদত, সালাত, সোম, হজ, যাকাত ইত্যাদি মৌলিক বিষয়গুলো যেটুকু আমাদের জন্য মৌলিক বিষয়, পাক পবিত্রতা থেকে শুরু করে এরপরে মানুষের জীবনের মুআমালা মানে লেনদেন, মুআশারা মানে পরস্পরের প্রতি আচরণ, তারপর হলো যে মানুষের বিবাহ শাদী ইত্যাদি পারিবারিক জীবনের সাথে সম্পর্কিত বিষয়, এই সব বিষয়গুলো আমালের ভিতরে ঢুকবে। আর মানুষের আখলাক এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আখলাক। আখলাক এবং ঈমান এই দুইটাকে আমরা চেষ্টা করব দারসুল হাদিসের মাধ্যমে পড়ার জন্য। মানে ঈমান এবং আখলাক রিলেটেড আল্লাহর রাসূলের যে হাদিসগুলো, সেটা দারসুল হাদিস এর মধ্য দিয়ে আমরা শেখার জন্য রাসূলের ওই সমস্ত হাদিসগুলো আমাদের শেখা হবে, যেগুলো আকাইদ এবং আখলাকের সাথে সম্পর্কিত, এবং সাথে সাথে ইসলামের বেসিক আকাইদ, ঈমানের সাথে সম্পর্কিত বিষয়াবলী এবং আখলাকের সাথে সম্পর্কিত বিষয়াবলী যেন আমাদের শেখা হয়ে যায়। আর আমাল যেটা, এটা একটু বিস্তারিত আমাদের শিখতে হবে। তো এর জন্য আমরা আমাদের ক্লাসগুলোকে 2 ভাগে ভাগ করেছি। আমাদের অনেক স্টুডেন্টরা কেউ বলেছেন যে যদি ক্লাসগুলো সব দিনে হয় তাহলে সুবিধা, আবার কিছু স্টুডেন্টরা বলেছেন যে আমাদের সবগুলো ক্লাস যদি রাতে হয় তাহলে সুবিধা। এখন কথা হলো এখানে আমরা যারা ক্লাস নিব, তো আমাদেরও কিছু সীমাবদ্ধতা থাকে, ব্যস্ততার, এবং সবার সুবিধা অসুবিধা তো আছেই। তো সব মিলিয়ে আমরা চিন্তা করেছি যে আমাদের কিছু কিছু ক্লাস দিনের বেলা হবে। দিনের বেলা কখন হবে এই ব্যাপারে আমরা একটা পুল দিয়েছিলাম টেলিগ্রামে। এখানে প্রায় 75% বলেছেন যে 2:30 থেকে 3:30টার মধ্যে যেন ক্লাসগুলো হয়, 2:30 থেকে 3:30 এর মধ্যে যেন ক্লাসগুলো হয়। তো আমরা চিন্তা করলাম যে শাখাগত বিষয় যেগুলো আছে, শাখাগত বিষয় বলতে আমাল বুঝাচ্ছি আমরা, একদম তাহারাত, সলাতের বিভিন্ন দোয়া, সলাতের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, পবিত্রতার বিভিন্ন বিষয়গুলো, এরপর আল্লাহ পাক তৌফিক দিলে রোজা বা সওমের সাথে সম্পর্কিত বিষয়গুলো, এরপর হলো আল্লাহ পাক তৌফিক দিলে যাকাত সম্পর্কে কিছু আইডিয়া, হজ সম্পর্কে কিছু আইডিয়া, এবং অন্যান্য আমাল যেগুলো আমাদের ফরজ আমালগুলো সেগুলো আলোচনা, প্লাস মাহারিমে ইসলাম মানে হলো হারাম বিষয়, ইসলামে কি কি হারাম, এই হারাম সম্পর্কে বিস্তারিত জানতে হবে আমাদের। তো এই অংশটা মাহারিমে ইসলাম আর হলো ফারাইদে ইসলাম, এই দুইটা অংশ, এই দুইটা অংশই আমরা দিনের বেলা কভার করব, এবং এর জন্য আমরা মোটামুটি 4 দিন আমরা চিন্তা করছি। শনিবার, এরপর হলো রবিবার, এরপর সোম এবং বৃহস্পতি।
এই 4 দিন 2:30 থেকে 3:30। এই 2:30 থেকে 3:30 মানে পুরো 1 ঘন্টায় যে আমরা ক্লাস নিব তা না আসলে। এখানে হয়তো 2:30 থেকে 3:30 বললাম 1 ঘন্টা, এর মধ্যে হয়তো আমাদের সর্বোচ্চ 40 থেকে 45 মিনিটের মধ্যে আমরা ক্লাস শেষ করার চেষ্টা করব। বেশি লেন্থি ক্লাস নেওয়ার খেয়াল নাই আর কি। বেশি লেন্থি ক্লাস অনেক সময় ধৈর্য ধরে রাখাটা কঠিন হয়ে যায়। এই যে আমরা চেষ্টা করব 40 থেকে 45 মিনিটের মধ্যে আলোচনাটা শেষ করা, যে বিষয়টা আমরা ধরবো সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট, অবস্থা বুঝে হয়তো আরো কমও হতে পারে, এর মধ্যে আমরা শেষ করবো মেইনলি। তারপর আমরা 1 ঘন্টা সময় রাখলাম আমাদের সবার অ্যাটেন্ড করা, আমাদের পার্সেন্টেজ দেওয়া ইত্যাদি কিছু বিষয় থাকবে, এবং এগুলোর জন্য কি সিস্টেম হবে এটা আমরা গ্রুপ মেসেজের মধ্যে বলবো। তাহলে আমাদের শাখাগত আমাদের মাহারিম ইসলামের বিষয়গুলো অর্থাৎ ফারায়েজ ইসলাম এবং মাহারিম ইসলাম, এই দুইটা বিষয় আমরা শনি রবি এবং সোম বৃহস্পতি 2:30 থেকে 3:30। যদিও আমি 4 দিন দিয়েছি, আমরা তো মানুষ, অনেক সময় বেশ কম তো হয়ে যায়, ব্যস্ততা যেহেতু আমাদের থাকে, তো এই জন্য 4 দিন রেখেছি, কমপক্ষে 3 দিন তো আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। কখনো যদি না পারি আমরা কোনোদিন আগে আমরা জানিয়ে দিব সেটা। এরপরের অংশ যেটা যে আকাইদ এবং আদাব, অর্থাৎ ইমান এবং আখলাক বলতে পারি আমরা। আকাইদ এবং আদাব বা ইমান প্লাস ইমান আখলাক, এই অংশটা আমরা দারসুল হাদিসের মাধ্যমে শিখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখেই আমাদের আলোচনাটা আমরা করব, যেন বেসিক আকাইদ এবং ইমান আমাদের শিক্ষা হয়ে যায়, প্লাস আদাব আর আখলাকের বিষয়টা শিক্ষা হয়ে যায়। তো এর জন্য আমরা মেইনলি শুক্র, শনি, সোম এই 3 দিনে আমাদের খেয়াল, এই 3 দিন রাতে, এটা আমরা 9টা থেকে 10টা মোটামুটি টাইম ঠিক করলাম, এর মধ্যে ইনশাল্লাহ এটা হবে আমাদের ইমান ও আখলাকের সম্পর্কিত আলোচনা ইনশাল্লাহ। এই হলো মোটামুটি আমাদের রুটিন যদি আমরা বলি। আমরা যেটা করেছি যে এখন আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ঠিকানা সবাইকে দেয়া হয়েছে কম বেশি। তো ওখানে আমাদের কোর্সে এনরোল করতে হবে সবাইকে। এই কোর্সে এনরোল করার বিষয়টা আমরা ম্যানুয়ালি করছি। আসলে ম্যানুয়ালি করা এই জন্য, আগে আমাদের এটা অটোমেটিক এনরোলমেন্টের একটা সিস্টেম আমাদের ছিল। হয় কি যে অনেক স্টুডেন্টরা এনরোল করে কিন্তু দেখা যায় যে ক্লাস আর করে না, কন্টিনিউ করে না। তো এই জন্য আমরা যেটা করলাম যে এই এনরোলমেন্টটা আমরাই করাচ্ছি। ওই যে আমরা ইউজার নেম এবং সাইন আপ করার পরে ওয়েবসাইটে সাইন আপ করতে হবে। সাইন আপ কিভাবে করতে হবে একটা ভিডিও আছে, সেটা আমরা গ্রুপগুলোতে দিয়েছি, আবার দিয়ে দিব। যারা অনেকে পরে অ্যাটেন্ড করেছেন তারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন না কেমনে সাইন আপ করতে হবে। তো আমরা একটা ভিডিও দিয়ে দিব কেমনে সাইন আপ করতে হয়। এটা আমরা টেলিগ্রাম গ্রুপগুলোতে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমরা দিয়ে দিব। কেউ এরপরেও না পারলে আমাদের পেজে নক দিতে হবে। পেজে নক দিলে আমরা বলে দেব যে কিভাবে করতে হবে সেটা। তো আমাদের যতগুলো দার্স হবে সেগুলোর সাথে সাথে আমাদের ওয়েবসাইটে আমরা আপলোড করব। ওয়েবসাইটে সবগুলো ক্লাসই থাকবে সিরিয়ালি। আমাদের প্ল্যান হলো প্রতি সপ্তাহে একটা করে টিউটোরিয়াল পরীক্ষা নেয়া, সাপ্তাহিক একটা উইকলি একটা এক্সাম নেয়া। এই উইকলি এক্সামটা সহজ একটা এমসিকিউ। উইকলি এক্সাম মানে যে এখানে রিটেন পরীক্ষা, অনেক কঠিন পরীক্ষা দেওয়ার পর আবার পরীক্ষা, তা না। যা আমরা পড়েছি সেগুলোর উপরে একটু সিম্পল কিছু এমসিকিউ উপরে হয়তো আমরা একটা পরীক্ষা নেব। এটা হলো আমরা শুধু গুগল ফর্মের মাধ্যমে নিব। আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে এই পরীক্ষায় যারা সেরা পারফর্ম করবে তাদেরকে পুরস্কৃত করার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা প্রথমেই এখনই রোল নাম্বার দিইনি। আমরা আমাদের ব্যাচে যারা স্টুডেন্ট এনরোল করেছে আমরা কোনো রোল নাম্বার দিইনি। আমরা কি করব, এই 1 সপ্তাহ, আজকে তো হলো ক্লাস শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ শনিবার,
আগামী শনিবার পর্যন্ত আমরা যা ক্লাসগুলো নিব ইনশাল্লাহ, এই সবগুলো ক্লাস এর ভিত্তিতে আমরা একটা টিউটোরিয়াল পরীক্ষা নিব আগামী সপ্তাহে। এমসিকিউ, সিম্পল একটা হয়তো 50 মার্ক বা 100 মার্কের পরীক্ষা আমরা নিব এমসিকিউ। সেই এমসিকিউতে আমাদের পারফরমেন্স অনুসারে আমরা রোল নাম্বার দেব, মেল ফিমেল আলাদা, মেলদের জন্য ছেলেদের জন্য আলাদা আলাদা আমরা রোল নাম্বার দেব, মেয়েদের জন্য আলাদা আমরা রোল নাম্বার দেব। তখন আমরা এরপরে আমাদের 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 উভয়ের গ্রুপে কি থাকবে, আর দুটো গুগল ফর্ম থাকবে পার্সেন্টেজ দেওয়ার জন্য। প্রত্যেক ক্লাসে যেন পার্সেন্টেজ দেয় প্রত্যেকে। পার্সেন্টেজ একটা গুরুত্বপূর্ণ, যেন আমরা চাই যে প্রায় 75-80 ক্লাসগুলোতে আমরা যেন অ্যাটেন্ড করতে পারি। ক্লাসে অ্যাটেন্ড না করলে হয় কি, পরে আপলোডেড ভিডিও আর দেখা হয় না, রেকর্ডেড ভিডিও খুব কম মানুষ দেখে। সাথে সাথে যদি কষ্ট করে ক্লাসটা করে ফেলা হয় তাহলে ভালো। আর কেউ যদি না পারে আমাদের গ্রুপে মেসেজ দিলে হবে যে আমার এই অসুবিধা, কিন্তু যথাসময় আমরা চেষ্টা করবো যে ক্লাসটা করার জন্য, লাইভ করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের ক্লাস চলাকালীন আমাদের ভিডিওগুলো অফ থাকবে, তবে এখানে দুটো অংশ। প্রথম অংশ যেটা হবে সেটা হলো ডিসকাশন, মানে ইনস্ট্রাক্টরের পক্ষ থেকে যে দার্স বা আলোচনা, সেই সময় সবার মাইক্রোফোন মিউট থাকবে। তো ওই সময় আমরা কেউ কথা জিজ্ঞেস করবো না। এরপরে যখন আলোচনা শেষ হবে, 30 মিনিট 35 মিনিট আলোচনা যদি শেষ হয়ে গেল, এরপরে আমরা 15 থেকে 10 থেকে 15 মিনিটের জন্য একটা মানে কোশ্চেন করার একটা সেশন রাখবো। কেউ কোনো বিষয় বুঝতে পারেনি, কোশ্চেন করার। তো কোশ্চেন করার ক্ষেত্রে আমরা ছেলেদের জন্য আমরা এটা সুযোগ রাখবো যে ছেলেরা মাইক্রোফোন অন করে সরাসরি কথা বলে কোশ্চেন করতে পারবে। আর বোনেরা যারা, তারা জাস্ট যে চ্যাট যে অপশন আছে সেই অপশনে আমরা কোশ্চেন গুলো লিখে দিলাম, অথবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সাথে সাথে ওই গ্রুপে আমরা কোশ্চেন করতে পারি। সেগুলো আমরা দেখে ইনশাল্লাহ কি করব, আমরা আনসার দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ, যাতে আমাদের কোনো কোথাও যে ডাউট থাকে সেই ডাউট আমরা দূর করতে পারি। তো এই হলো মোটামুটি আমাদের আলোচনার, আমাদের টোটাল যে ধরন, আমরা কি কি বিষয়ে আলোচনা করব, আমাদের ক্লাসগুলো কিভাবে হবে সেভাবে বললাম। এবং আমরা চেষ্টা করবো ওয়েবসাইটে আমাদের দার্স গুলোকে কমপ্লিট করে রাখার জন্য। প্রতি সপ্তাহে দার্স গুলো ওয়েবসাইটে আমরা জাস্ট যারা একবার দার্স করেছি তাদের তো আসলে দ্বিতীয়বার না দেখলেও চলে, কিন্তু আবার দেখলে ভালো, আপলোডেড দার্স দেখতে পারি। আরেকটা আমাদের স্টুডেন্টরা করে, সাধারণত আমাদের মিফতাহুল উলুম অনলাইন একাডেমি স্টুডেন্টরা, বিভিন্ন কোর্সের স্টুডেন্টরা, তারা নিজেরা দার্স নোট করে। তারা নিজেরা দার্স নোট করে। অনেকে দেখা যায় যে একদম পিডিএফ বানিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেয়, যে দার্স হয়েছে তার মূল আলোচনাগুলো বা পুরোটাও অনেকে কি করে, নোট করে। পরে আমরা এর মধ্যে এগুলো সম্পাদনা করে একটু গুছিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিই। ওয়েবসাইটে আপলোড করে দিলে লাভ হয় যেটা, যে ওই ভিডিওর সাথেই একটা পিডিএফ থাকে দার্সের। পরবর্তী যখন ধরা যায় কি 1 মাস পরে আমাদের একটা পরীক্ষা হবে, এরপর দ্বিতীয় মাস পরে আরেকটা পরীক্ষা হবে, এবার তৃতীয় মাস পরে একটা ফাইনাল পরীক্ষা হবে, সেই পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য আপলোডকৃত যে পিডিএফ গুলো, সেগুলো আমরা সহজে দেখে কি করে করতে পারি, সুন্দর করে পরীক্ষাগুলো দিয়ে দিতে পারি। আমরা যে প্রত্যেক কিছু খাতা বানিয়ে রাখি প্রত্যেকে, এবং যখন দার্স চলে তখন আমরা নোট করি, তখন আমাদের খুব সহজেই এই সমস্ত আলোচনাগুলো লিখে রাখা সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবং আমরা যদি একটু সময় দিয়ে পিডিএফ বানাতে পারি বা এগুলো সুন্দর করে টাইপ করে আর পাঠাতে পারি, এটা তো খুবই ভালো এবং সবার উপকার হবে। আর এগুলো আল্লাহর জন্য করা আর কি। আমাদের পুরো কোর্স হলো এটা লিল্লাহি তাআলা। এখানে আমাদের কোনো ফি নেই। আমাদের এখানে যারা কাজ করেন, আমাদের এই কোর্সে ইনস্ট্রাক্টর থেকে শুরু করে এখানে আমাদের ওয়েবসাইট যারা চালায়, প্রত্যেকেই আল্লাহর জন্যই করেন। এখানে আমরা কাউকে বেতনও দিই না। আমাদের যে টোটাল সিস্টেমটা এমন হয় যে এখানে আল্লাহর জন্যই সবাই কাজ করে। এখানে সবাই নিজে শুধু লিল্লাহি তাআলা শ্রম দিয়ে যাচ্ছে। আমাদের ভাইয়েরা যারা ওখানে ওয়েবসাইটে যারা কাজ করে দেন, তারাও আল্লাহর জন্য কাজ করে দেন। যারা বিভিন্ন মেটেরিয়ালস তৈরি করে দেন, তারাও আল্লাহর জন্য কাজ করে দেন। দার্সগুলো যে আমরা দিই, সেটাও চেষ্টা করি আমরা ফ্রি অফ কস্ট শুধু আল্লাহর জন্য দেয়া।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সুযোগ দিয়েছেন সেটা আমরা সুন্দর করে কাজে লাগাতে পারি। আর আমরা সবাই ইয়াং আসলে এখানে, বিশেষ করে আমাদের সবার বয়স 20-এর নিচে যারা এসসি পরীক্ষা দিয়েছি। তো তাদের উপযোগী করে আমরা দার্সগুলো দেওয়ার চেষ্টা করবো। খুব কঠিন বিষয়ে আমরা যাব না, একদম সহজ করে সবাই সহজে বুঝে শিখতে পারে ওভাবে আমরা দার্সগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বেশি জটিল হবে না ইনশাআল্লাহ, একদম সহজেই আমরা শিখে ফেলতে পারবো, এভাবে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আমাদের আসলে আমরা তো এখন সবাই মানে আমাদের যৌবন, এখন এই সময়টা একটা দামি সময় আসলে। এখন থেকে আমরা যারা আমাদের কোর্সে আছে এসেছি আলহামদুলিল্লাহ, অ্যাটেন্ড করেছি, সবার কাছে আমাদের আরজ থাকবে যে আমরা সবাই আমাদের ব্যক্তিগত আমলগুলোকে সুন্দর করব। এখন যে সলাতের মধ্যে আমরা রেগুলার হবো, 5 ওয়াক্ত সলাত যারা পুরুষ আছে ছেলেরা আছে মসজিদে গিয়ে জামাতে আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বোনেরা আমরা মসজিদে তো যে যাবো না, আমরা ঘরে নিজেদের ঘরে আউয়াল ওয়াক্তের শুরুতেই আমরা সলাত আদায় করার জন্য চেষ্টা করব। এবং যথাসম্ভব আমরা গুনাহ থেকে বিরত রাখবো নিজেদেরকে। দেখেন এই ফিতনার সময় তো বিশেষ করে মোবাইল আসক্তি, এটা আমাদের অনেক ক্ষতি করছে। আমাদের যদি এই সমস্ত মোবাইলে আমরা যদি খুব বেশি কি হয়ে যায়, এনগেজ হয়ে যায় বিভিন্ন ভিডিও গেমে বা বিভিন্ন অশ্লীল বিষয়গুলোতে যদি আমরা ইনভলভ হয়ে যাই, তো আমাদের অন্তর নষ্ট হবে, আমাদের যোগ্যতা নষ্ট হবে। ফলে দিনের ক্ষেত্রেও আমরা পিছিয়ে পড়বো, আমাদের পড়াশোনা আমাদের কেরিয়ার ক্ষেত্রেও আমরা পিছিয়ে পড়বো। এই জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন আমরা যেন আমাদের এই সময়টা সুন্দর করে কাজে লাগাতে পারি, যেন আমরা সময়টা যেন নষ্ট না করি, সময় যেন নষ্ট হয়ে না যায়। আমাদের জীবনে সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মুমিন তার জীবনের সময়টাকে সে অনেক কাজে লাগাবে। আমাদের সালাফদের অনেক কথা আছে সময়কে হেফাজত করার ব্যাপারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কথা আছে, তিনি বলেছেন যে মা নাদামতু আলা শাই নাদামি আলা ইয়াউমিন গারাবাত শামসুহু ওয়া নাকাসাত ফিহি আজালি ওয়া লাম ইয়াজিদ ফিহি আমালি। তিনি বলেছেন এই কথা যে আমি কোনো কিছুর জন্য আফসোস করি না, আমি কেবল আমার জীবনের ওই দিনটির জন্য আফসোস করি যে দিনে সূর্য ডুবে গিয়েছে, আমার হায়াত কমে গিয়েছে কিন্তু আমার আমাল বাড়েনি, সেজন্য ওই দিনটার জন্য আমি আফসোস করি। হাসান বসরি রাহিমাহুল্লাহ ওনার একটা কোল আছে, উনি বলেছেন ইয়া ইবনা আদম ইন্নাকা আনতাল আইয়াম ইদা যাহাবা বা ইয়াউমুকা যাহাবা বা'দুক। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন যে হে মানুষ, হে বনি আদম, তুমি মানে তো কতগুলো দিন, তুমি মানেই কতগুলো দিন। তো তোমার জীবন থেকে একটা দিন চলে গেল, যে তোমারও একটা অংশ চলে গেল। ধরা যাক একজন মানুষ তার একটা চোখ হারিয়ে ফেললো, সে যদি আফসোস করবে। একজন মানুষ যদি কিডনি নষ্ট হয়ে যায় সে যদি আফসোস করবে, বা একটা হাত কেটে গেলে বা একটা পা কেটে গেলে সে আফসোস করবে। ঠিক তেমনি আমার এক একটা দিন যেন আমারই অংশ, একটা দিন চলে গেল যেন আমার জীবনেরই একটা অংশ চলে গেল। এই যে সময়কে কাজে লাগানো দরকার। এবং আমার অনুরোধ থাকবে আমরা প্রত্যেকেই একটা রুটিন বানাবো, রুটিন, একটা রুটিন বানাবো। নিজামুল আওকাত বলা হয়ে থাকে রুটিন। মানুষের জীবনে উন্নতির জন্য, তার জীবনে সফল হওয়ার জন্য এই রুটিনের একটা বিশাল বিশাল প্রভাব আছে। আমার এক ছাত্র আছে, সে জাস্ট এখানে যারা এসএসসি ব্যাচ, তোমরা যারা এসএসসি ব্যাচ তাদের এক ব্যাচ সিনিয়র, আমার এক ছাত্র আছে। তো সে মাশাআল্লাহ পড়াশোনায় অনেক ভালো, প্লাস সে সুন্দর একটা রুটিন বানিয়েছে। এবার সে আমাকে রুটিন দেখালো, আমি বললাম যে তুমি এই 24 ঘন্টা রুটিন সে বানিয়েছে 24 আওয়ার্স এর। আমি বললাম যে তুমি তোমার রুটিনের কত ভাগ ফলো করো? সে বললো যে আমি তো 90 থেকে 95% ফলো করতে পারি রুটিনের। তো তার ওই রুটিনের মধ্যে পড়াশোনার সময় আছে, সলাতের জন্য সময় আছে, তেলাওয়াত তাসবিহাত দোয়া এগুলোর জন্য সময় আছে মাশাআল্লাহ। তো আমি বললাম এইভাবে যদি তুমি চলতে থাকো ইনশাআল্লাহ 10 বছর পরে এই যে সফল মানুষদের মধ্যে তুমি একজন হবে, সফল ব্যক্তিদের মধ্য থেকে তুমি একজন হবে, এভাবে যদি তুমি রুটিন ফলো করতে পারো। তো এই জন্য আমার একটা অনুরোধ থাকবে যে আমরা সবাই, যদিও বা বয়স আমাদের অনেক কম এখনো, আমরা চেষ্টা করবো একটা রুটিন বানানোর জন্য প্রত্যেকের, একদম কখন ঘুমাচ্ছি কখন উঠছি, ঠিক আছে না, ইনশাআল্লাহ এগুলো চেষ্টা করা। সালাত গুলোর জন্য ওয়াক্ত ঠিক করা, তাসবিহাত তিলাওয়াতের জন্য ওয়াক্ত রাখা, কিছু দিনই কিতাবাদি পড়া, এই কোর্সটাকে একটু সিরিয়াসলি নেওয়া। যদিও বা হ্যাঁ রুটিনটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, রুটিন দেবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে। তো তো রুটিন আসলে নিজের একটা বানানোর বিষয়, আমি গাইড করবো ইনশাআল্লাহ, বলবো কিভাবে রুটিন বানাতে হয় ইনশাআল্লাহ, আমরা বলবো সামনে কিভাবে রুটিন তৈরি করা যায়। তো কথা বলছিলাম কি প্রসঙ্গে যেন বলছিলাম, ওই যে আমাদের একটা রুটিন করে নেওয়ার কথা বললাম, যে রুটিন তৈরি করে নেওয়া এবং দিনে কিছু কিতাবাদি পড়তে অভ্যস্ত হওয়া। আমরা বলবো যে আসলে আমাদের কোন কোন কিতাবগুলো পড়া দরকার, এটার ব্যাপারে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ সামনে। আমাদের জীবনটা যেন এখন থেকেই সুন্দর হয়।
আহ, আমার জীবনটা যেন এখন থেকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি ইনশাল্লাহ, আমালের দিকে অগ্রসর হই। এবং আরেকটা হলো যে আমাদের দিন এবং জাগতিক বিষয়গুলো একটা ব্যালেন্স থাকতে হবে। এমন না যে আমি দিনই বিষয়গুলোতে এত ব্যস্ত হয়ে গেলাম, আমার পড়াশোনা আমার কেরিয়ার নিয়ে আমি গাফেল হয়ে গেলাম, এমন যেন না হয়। বরং সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের মধ্যে একটা ব্যালেন্স ছিল, জীবনের ব্যালেন্স, একটা ভারসাম্য ছিল। একটা হলো দিন, একটা হলো দুনিয়া। এই দুইটার মধ্যে ভারসাম্য রক্ষা করে চলা। একজন সালাফ, ওনার একটা সুন্দর উক্তি আছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর এই কথা, কেউ কেউ বলেছেন এটা, তিনি সাহাবী, ওনার এই কথা। তিনি বলেছেন একটা কথা যে তো ইমাল লিদুনিয়াকা কাআন্নাকা তাঈশু আবাদা, তুমি তোমার দুনিয়ার জন্য এমন ভাবে কাজ করো, এমন ভাবে তুমি মেহনত করো যেন পৃথিবীতে তুমি চিরকাল বেঁচে থাকবে। আর ওয়া আমাল লিআখিরাতিকা কাআন্নাকা তামুতু গাদান, আর তুমি তোমার আখিরাতের জন্য এভাবে কাজ করো যেন কালই তুমি মারা যাবে। মানে খুব সুন্দর একটা কথা। উনি বললেন যে তুমি যখন তোমার জাগতিক কাজগুলো করো, হয়তো তুমি পড়াশোনা করছো বা তুমি ব্যবসা করছো, চাকরি করছো, যাই করো না কেন, তো সেটা এত সুন্দর করে গুছিয়ে তুমি করো, লোকজন দেখে যেন মনে করে যে এই লোক মনে হয় অনেকদিন বাঁচবে, কখনো মরবে না। তুমি যেন কখনো মরবে না, ওইভাবেই তুমি গুছিয়ে সুন্দর করে তোমার দুনিয়ার কাজগুলো করো। আর ওয়ামাল লিআখিরাতিকা, তোমার আখিরাতের জন্য ওইভাবে কাজ করো কাআন্নাকা তামুতু গাদান, তুমি কালই মারা যাবে। মানে তুমি তোমার আখিরাতের কাজগুলো এত সুন্দরভাবে করো, সালাত, তাসবিহাত, তিলাওয়াত, দ্বীনি ইলম হাসিল করা, এইভাবে তুমি হাসিল করো যেন কালই মারা যাবে। মানে একটা লোক যে কাল মারা যাবে, যদি যদি এরকম সে বুঝে, তো যেমন সুন্দর করে সে আমল করবে, আজকে দিনটা সুন্দরভাবে কাজে লাগাবে, তো তুমি আখিরাতের জন্য ওইভাবে কাজ করো। অর্থাৎ ব্যালেন্স, দিন এবং দুনিয়া দুটাকে ব্যালেন্স রাখার চেষ্টা করো। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি আমাদের সালাফদের মধ্যে আরেকজনের কথা বলছি, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হচ্ছেন মুহাজিরদের প্রথম সন্তান। আল্লাহ রাসূল যে হিজরত করলেন মদিনাতে, তো মদিনাতে মুহাজির যারা, তাদের সর্বপ্রথম সন্তান হচ্ছেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর সন্তান, আসমা রাদিয়াল্লাহু তাআলার সন্তান। তো ওনার ব্যাপারে তারিকুল ইসলাম, তারিকুল ইসলাম হচ্ছে ইতিহাসের কিতাব, যেটা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ লিখেছেন। তারিকুল ইসলাম মানে ইসলামের ইতিহাস। তো এই তারিকুল ইসলাম কিতাবে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এক ব্যক্তির একটা কোটেশন এনেছেন, কোল এনেছেন। সেটা হচ্ছে আমর ইবনে কায়েস রাহিমাহুল্লাহ, উনি একজন তাবেঈ। তিনি আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে দেখেছেন নিজের চোখে। তো তিনি বলছেন যে ওয়াইদা নাযারাতু ইলাইহি ফি আমরি দুনিয়া কুলতু হাযা রাজুলু লাম ইউরিদিল্লাহ তারফাত আইন, ওয়াইদা রাআইতু ওয়াইদা নাযারাতু ইলাইহি ফি আমরি আখিরাতিহি কুলতু হাযা রাজুলু লাম ইউরিদিদ দুনিয়া তারফাত আইন। তিনি বলছেন যে আমর ইবনে কায়েস, আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে যখন জাগতিক কাজগুলো করতে দেখি, পার্থিব কাজগুলোকে করতে দেখি, তিনি এত সুন্দর করে করেন, এত গুরুত্ব দিয়ে করেন, আমি মনে মনে বলি এই লোক মনে হয় চোখের পলক ফেলার সময়টুকুর জন্য কখনো আল্লাহ পাকের সন্তুষ্টি তালাশ করেনি। মানে খুব দুনিয়াদার। ওয়াইদা নাযারাতু ইলাইহি ফি আমরি আখিরাতিকা, আর আমি যখন আখিরাতিহি, যখন আমি তাকে আখিরাতের কাজে ব্যস্ত দেখি, যখন দিনের কাজ করেন, সালাত আদায় করেন, ব্যক্তিগত আমালগুলো করেন, দিনের সমষ্টিগত কাজগুলো করেন, দিনের জন্য কাজ করেন, তো আমি তিনি এত সুন্দর করে করেন আখিরাতের কাজগুলো, আমালগুলো এত সুন্দর করে করেন। কুলতু, আমি মনে মনে বলি হাযা রাজুলু লাম ইউরিদিদ দুনিয়া তারফাতা আইন, এই লোকটা চোখের পলক ফেলার সময়টুকুর জন্য কখনো দুনিয়া তালাশ করেননি। মানে এই হলো ব্যালেন্স আমাদের সালাফদের। তারা দিন এবং দুনিয়া দুটাকে ব্যালেন্স করে চলতেন। তো এই জন্য এমন না হয় যে আমরা আমাদের দিনই পড়াশোনা বা দিনই ব্যস্ততা এমন হয়ে গেল, আমরা আমাদের জাগতিক পড়াশোনাকে নষ্ট করে ফেললাম, আমাদের পড়াশোনায় পিছনে পিছিয়ে পড়ে গেলাম, এমন না হয়। আবার আমাদের পড়াশোনা, আমাদের জাগতিক ব্যস্ততা এত বেশি হয়ে গেল যে আমার এখন সালাত পড়ারও সময় নাই, এমন যেন না হয়। বরং দুইটার জন্য একটা ব্যালেন্স থেকে আমার চলতে হবে। ব্যালেন্স একটা জীবন যেন আমি গঠন করতে পারি, এই জন্য রুটিনের জন্য আমার রুটিনের মধ্যে আমার পড়াশোনার জন্য সময় থাকবে। যেমন ধরা যাক যে তোমাদের এখন পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, মাশাআল্লাহ, এখন হয়তো একাডেমিক কোনো পড়া নাই, কিন্তু তারপরও মানে ফাঁকি ফাঁকি যদি এমন হয় যে তোমার ইন্টারমিডিয়েট যারা সায়েন্স নেবে বিশেষ করে, তারা এমন যদি হয় যে সায়েন্সেরও কিছু পড়া তুমি এগিয়ে রাখলে, কোনো অসুবিধা নাই, করতে পারো একটা সময়ে।
বা তুমি একটু ইংরেজিতে তোমার যদি দুর্বলতা থাকে এটা কাটিয়ে উঠলে, অঙ্কে কোনো কোথাও যদি দুর্বলতা থাকে অংশটা একটু কাটিয়ে উঠলে, বা তোমার একটা লক্ষ্য আছে সামনে, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য কিভাবে তুমি প্রিপারেশন নেবে, ইন্টারটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইন্টারমিডিয়েটের সময়টা আসলে। কারণ এরপরে তো তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যারা সায়েন্সের, প্রত্যেক সায়েন্স শুধু না আসলে, সায়েন্স বলি বা কমার্স বলি বা আর্টস বলি, যে কোনো শাখায় হোক হোক না কেন, আমাদের যে টার্গেট থাকে না, আমাদের লক্ষ্য থাকে না, সেই হিসেবে নিজেকে তৈরি করা, একটা ভালো কলেজে এডমিশন নেওয়ার জন্য ওইভাবে আল্লাহর কাছে দোয়াও করা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, এবং সাথে আমাদের দিনদারি যেন ঠিক থাকে, ভালো কলেজে একটা চান্স যেন আমি পাই, যে আল্লাহর কাছে দোয়াও করা, ভালো একটা রেজাল্ট যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন, এই জন্য দোয়া করা। আর এখন যেহেতু আমাদের অবসর সময় আছে, আমরা আব্বু আম্মুরও খুব দোয়া নেব, আম্মুকে সহযোগিতা করবো ঘরের কাজকর্মে, আব্বুকে হেল্প করব, ঘরে যেন আমার ব্যাপারে সবাই সন্তুষ্ট থাকে, খুশি থাকে। এমন না হয় যে আমি এখন পড়াশোনা নাই বলে এমন উচ্ছৃঙ্খল চলা শুরু করেছি, আব্বা বিরক্ত হয়ে গেলেন, আম্মু বিরক্ত হয়ে গেলেন, এমন না হয়। আর আমাদের ছোট ভাই বোন থাকে, তাই না, তাদের সাথে একটু ভালো আচরণ করা, ছোট ভাইটা ছোট বোনটা, তাকে একটু পড়াশোনা দেখিয়ে দেয়া, তাকে একটু পড়াশোনায় হেল্প করা, সে কি চায় তাকে একটু আদর করা, স্নেহ করা। অনেক সময় আমরা ছোট ভাই বোনদের সাথে খুব ঝগড়া করি, এরকম হয় এটা। তো এই সমস্ত বিষয় আমরা অ্যাভয়েড করে চলবো, সুন্দর একটা জীবন যেন আমাদের হয়, আমরা যেন আদর্শ একটা জীবন যাপন করতে পারি। আমাদের এখানে একজন ফরেনার এসেছিলেন, নও মুসলিম ফরেনার। তো ছাত্রদের মজলিসে ওনার একটা বয়ান ছিল, আলোচনা ছিল। তো সেখানে তিনি একটা সুন্দর কথা বলেছেন ছাত্রদেরকে লক্ষ্য করে। তিনি বলেছেন যে ইউ শুড বি ফার্স্ট ইন ইন থ্রি প্লেসেস, তোমাকে তিন জায়গায় ফার্স্ট হতে হবে। তিনি বলেছেন ইউ শুড বি ফার্স্ট, তোমাকে প্রথম হতে হবে ইন ইউর ক্লাস, এক হলো তোমার ক্লাসে তোমাকে প্রথম হতে হবে, দেন ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে তোমার প্রথম হতে হবে, দেন ইন ইউর মস্ক, মসজিদে তোমার প্রথম হতে হবে। মানে তোমাকে তিন জায়গায় প্রথম হতে হবে, ইউ শুড বি ফার্স্ট ইন ইউর ক্লাস, ইউ শুড বি ফার্স্ট ইন ইউর ফ্যামিলি, এন্ড ইউ শুড বি ফার্স্ট ইন ইউর মস্ক। অর্থাৎ তোমার দিনের ক্ষেত্রে তোমার প্রথম হতে হবে, তোমার পরিবারেও তোমার প্রথম হতে হবে, এবং তোমার ক্লাসেও তোমার প্রথম হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন যে এরকম একটা ব্যালেন্স লাইফ আমরা লিড করতে পারি, আমরা জাতির কাজে আসতে পারি, উম্মার কাজে আসতে পারি, এবং আমরা যেন দাওয়াত কাজ করতে পারি, আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দিনের দিকে উদ্বুদ্ধ করতে পারি। আমি নিজেও আমল করবো ইনশাল্লাহ, নিজেও নামাজি হব, অন্যদেরকেও নামাজি বানানোর চেষ্টা করব, নিজেও গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব, নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব সর্বোচ্চ, এবং আমার বন্ধুদেরকে আমি বাঁচানোর চেষ্টা করব। একটা দিনই এনভায়রনমেন্ট আমরা তৈরি করবো, আমরা যেখানে আছি, আমরা দিনদার যারা আছি, তারা একটা ভালো দিনই একটা এনভায়রনমেন্টের মধ্যে রাখার জন্য চেষ্টা করব। আমাদের এই সময়টা অবসর সময়, এই সময়ে নষ্ট হয়ে যাওয়ার একটা বিশাল পসিবিলিটি আছে, অনেকেই বুঝতে পারে না, অনেক সময় অনেক খারাপ কাজে সে ইনভলভ হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, এরকম কোনো পরিস্থিতি আমাদের না হয়, এই ধরনের কোনো কন্ডিশন আমাদের না হয়, আমরা যেন আমাদের এই সময়টা খুব হেফাজত করি। হ্যাঁ, আমরা বৈধ বিনোদন এগুলো করতে পারবো না তা না, খেলাধুলা করা বা কোথাও ঘুরতে যাওয়া এগুলো করা যাবে, কিন্তু গুনার সাথে না। আমার খেয়াল করতে হবে যে আমি আল্লাহ পাকের নাফরমানি করবো না, বরং আমি নেকির সাথে আমি বিনোদনেও সময় দিব, কোনো সমস্যা নাই। এরকম বিনোদনে যদি আমার সময় দিতে হয়, তো আমি গুনাহ গুনাহ করবো না, কিন্তু আমি আল্লাহ পাকের হুকুমগুলো পালন করার সাথে সাথে আমি করবো ইনশাল্লাহ। যাই হোক না কেন, আমার সালাত মিস হবে না, আমার আমাল মিস হবে না, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো এই হলো আমার মোটামুটি আজকের আলোচনা। ইনশাল্লাহ কালকে থেকে আমাদের আলোচনা শুরু হবে ইনশাল্লাহ। কালকে আমি রুটিন, সুন্দর করে রুটিন বানিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ, গ্রুপে দিয়ে দিব এবং ফেসবুক পেজে দিয়ে দিব ইনশাল্লাহ, বানিয়ে দিব। এখন যদি কারো কোনো কথা থাকে, আমি সবাইকে আনমিউট করার একটা সুযোগ দিচ্ছি। কারো যদি কোনো পার্সোনাল কোনো কথা থাকে তাহলে আমি ইনশাল্লাহ এই অল্প সময় দিব, কারো কোনো কথা থাকলে বলতে পারবো ইনশাল্লাহ। আহ, জি, এখন চাইলে কেউ, কে কে বলতে যাচ্ছ? জি জি জি, হ্যাঁ অবশ্যই। যাবি, জোবায়ের নাকি? জোবায়ের বিন নাজিম, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি শোনা যাচ্ছে? কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আমার উস্তাদের সাথে
একটু নিজে মানে আলাদাভাবে একটু কথা বলতে চাইছিলাম আর কি। ওস্তাদ যদি একটু আমাকে যদি সময় হাদিয়া দিতেন তাহলে একটু ভালো হতো আর কি। আমাকে মানে আলাদাভাবে কি নাকি? জি জি জি, মানে আমি ওনাকে আপনার আপনার ফেসবুক আইডিতে একটু নক দিলে আমাকে যদি একটু সময় হাদিয়া ইনশাআল্লাহ, হ্যাঁ, দিতেন। ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমি আলাদা সময় দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। জি, শুক্রিয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ। আর কারো কোনো কথা?